আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহি ওয়াবারাকাতুহ। 1 মিনিট মাদ্রাসা ইউটিউব চ্যানেলে সম্মানিত দিনী ভাই বোনেরা, আমি আশা করি আল্লাহ তাআলার অশেষ রহমতে আপনারা ভালো আছেন এবং সুস্থ আছেন। আলহামদুলিল্লাহ। আজ আলোচনা করব গায়েবী ধন সম্পদ পাওয়া এবং জীবনের সকল গুনাহ মাফের একটি আমল নিয়ে। পবিত্র মুহররম মাসের সোমবার ফজরের পরে আপনারা যদি এই একটি আমল করেন, রব্বুল আলামিন আল্লাহ তাআলা আপনার পরিবার সংসারে গায়েবী রিজিক প্রদান করবেন, আপনার জীবনের সকল গুনাহ ইনশাআল্লাহ মাফ করে দেবেন। মনের মধ্যে শতভাগ বিশ্বাস নিয়ে আমলটি করবেন, এই উদ্দেশ্যে বা নিয়ত করে ভিডিওটি সম্পূর্ণ দেখুন। মুহররম হিজরি বর্ষের অন্যতম গুরুত্বপূর্ণ মাস। পবিত্র কোরআনুল কারীম ও হাদিস শরীফে এই মাসকে অত্যন্ত ফজিলতপূর্ণ বলা হয়েছে। কোরআনের ভাষায় এটি সম্মানিত 4 মাসের অর্থাৎ আরবাআতুন হুরুম বা অন্যতম বলা হয়েছে। এ মাসে বেশি বেশি নফল রোজা ও তাওবা ইস্তেগফারের প্রতি উৎসাহিত করা হয়েছে। যদি সম্ভব হয় আপনারা একটি নফল রোজা রেখে আমলটি করার চেষ্টা করবেন, কারণ সোমবার অত্যন্ত ফজিলতপূর্ণ একটি দিন। সোমবারে বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রোজা রাখতেন। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু-এর মতে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, প্রতি সপ্তাহের সোমবার বৃহস্পতিবার আল্লাহ তাআলার কাছে বান্দার আমল পেশ করা হয়, তখন আল্লাহ তাআলা তার মুমিন বান্দাদের ক্ষমা করে দেন। তাই এই সোমবার দিনে বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একটি রোজা রাখতেন, কারণ বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম চাইতেন যে তিনি রোজা থাকা অবস্থায় তার আমল আল্লাহ তাআলার সামনে উপস্থাপন করা হোক। এটি বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পছন্দ করতেন। আর এই মুহররম মাসে রোজার অনেক ফজিলত দিনী ভাই বোনেরা, কারণ আপনারা হয়তোবা কম বেশি জানেন আশুরার রোজা যারা রাখতে পারেননি তারা অবশ্যই মুহররম মাসের সোমবার বৃহস্পতিবার অন্তত রোজা রেখে আমল করার চেষ্টা করবেন। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরও হাদিসে বলেছেন যে প্রত্যেক বস্তুর জাকাত আছে, যেমন শরীরের জাকাত হলো রোজা। তাই রোজা রেখে আমল করতে পারলে সবচাইতে ভালো হয়। যদি সম্ভব হয় রোজা রেখে আমলটি করবেন, যদি সম্ভব না হয় তাহলে রোজা ছাড়াও আপনারা ফজরের নামাজ আদায় করার পরে অন্তত মনের মধ্যে একটা বিশ্বাস নিয়ে নিয়ত করে আমলটি করার চেষ্টা করবেন। ফজরের নামাজ অত্যন্ত ফজিলতপূর্ণ একটি নামাজ। নামাজ কায়েম করো সূর্য ঢলে পড়ার পর থেকে রাতের অন্ধকার পর্যন্ত, এবং কায়েম করো ফজরের নামাজ। নিশ্চয়ই ফজরের নামাজ উপস্থিতির সময়। আর নামাজের মধ্যে যেমন ফজরের রয়েছে বিশেষ গুরুত্ব, তেমনি সময়ের মধ্যেও রয়েছে ফজরের সময়ের বিশেষ গুরুত্ব। তাই তো পবিত্র কোরআনে ফজর নামে একটি সূরাও রয়েছে। ওই সূরার শুরুতে মহান আল্লাহ ইরশাদ করেছেন, শপথ ফজরের। সূরা ফজর 1 নম্বর আয়াতে বলা হয়েছে, অর্থাৎ আল্লাহ তাআলা ফজরের কসম করে এই সূরার প্রথম আয়াতেই বলেছেন। এবং হাদিস শরীফেও এই ফজরের নামাজের তাগিদ রয়েছে দিনী ভাই বোনেরা। জুনবুদ ইবনে আব্দুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, যে ব্যক্তি ফজরের নামাজ পড়বে সে আল্লাহর জিম্মায় থাকবে। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। অন্য আরেক হাদিসে ফজরের নামাজ আদায়কারীকে জান্নাতি মানুষ হিসেবে আখ্যায়িত করা হয়েছে। আবু মুসা আশআরী রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, যে ব্যক্তি দুটি শীতল সময়ের নামাজ আদায় করবে সে জান্নাতে প্রবেশ করবে। বুখারী মুসলিম শরীফের একটি হাদিস। এর মধ্যে একটি হলো ফজরের নামাজ, অর্থাৎ এই দুটি শীতল সময়ের মধ্যে একটিকে ফজরের নামাজ এবং আরেকটিকে আসরের নামাজ বলা হয়েছে। আমরা যদি এই ফজরের নামাজ আদায় করার পরে গায়েবী রিজিক, গায়েবী ধন সম্পদ পাওয়ার এই ছোট্ট দোয়ার আমলটি করতে পারি, রব্বুল আলামিন আমাদেরকেও ইনশাআল্লাহ রিজকে বরকত দান করবেন। গায়েবের মালিক হলেন একমাত্র আল্লাহ, আর তাই গায়েব থেকে কিছু পেতে আল্লাহর দুয়ারে ধর্ণা ধরতে হবে, ধর্ণা দিতে হবে, তাকে ডাকতে হবে, এক মনে এক চিত্তে জয় করে নিতে হবে মহান প্রভুর মন। তাহলেই গায়েবী ধন সম্পদ পাওয়া যাবে, রহমতে ভরপুর হবে আপনার ইহকালীন এবং পরকালীন জীবন। গায়েবী ধন পাওয়ার জন্য বেশ কিছু রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এবং যুগের ওলামায়ে কেরামগণ দোয়া এবং আমল শিখিয়ে গেছেন। আমি আপনাদের জন্য কয়েকটি দোয়া এবং আমল শিখিয়ে দিচ্ছি। আশা করছি এই আমলের মাধ্যমে রব্বুল আলামিন আপনাদের পরিবার সংসার ও রিজিকে বরকত প্রদান করবেন। কেউ যদি গায়েবী টাকা পেতে চায়, ধন সম্পদ পেতে চায়, রিজিক পেতে চায়, তার উচিত হবে বেশি বেশি তওবা এবং ইস্তেগফার করা, অর্থাৎ অন্তত আস্তাগফিরুল্লাহ আস্তাগফিরুল্লাহ প্রতিদিন 100 বার, 1000 বার, 500 বার অন্তত পড়া উচিত। এই আমলটি প্রথম কাজ আপনাদের, অর্থাৎ এই একটি আমল আপনারা বেশি বেশি করবেন। রব্বুল আলামিন ইনশাআল্লাহ এই ইস্তেগফারের আমলের ওসিলায় আপনার সমস্ত পেরেশানি, দুশ্চিন্তা দূর করে দেবেন। কারণ ইস্তেগফার এতটাই পাওয়ারফুল একটি আমল যে এই ইস্তেগফার বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রতিদিন 70 বারেরও বেশি করতেন। হাদিসটি হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণনা করা, যেখানে বলা হয়েছে যে আমি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলতে শুনেছি, আল্লাহর কসম
আমি প্রত্যহ আল্লাহ তাআলার কাছে ৭০ বারেরও বেশি ইস্তেগফার ও তওবা করে থাকি। এটি বুখারী শরীফের সহিহ একটি হাদিস। এছাড়াও বলা হয়েছে ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যে ব্যক্তি বেশি বেশি করে ইস্তেগফার করে আল্লাহ তার সব সংকট থেকে উত্তরণের ব্যবস্থা করে দেন, তার সব পেরেশানিকে দূর করে দেন এবং তাকে এমন জায়গা থেকে রিজিক দান করেন যা সে কখনো কল্পনাও করতে পারে না। এটা সুনানে আবু দাউদের একটি হাদিস। তাহলে বুঝতে পারছেন ইস্তেগফার কতটা পাওয়ারফুল একটি আমল। আমাদের প্রথম কাজ হবে বেশি বেশি করে ইস্তেগফারের আমল করা এবং একটি ছোট্ট দোয়ার আমল করা, যেই দোয়ার মাধ্যমে আল্লাহ তাআলার পক্ষ থেকে গায়েবী রিজিক, গায়েবী ধন সম্পদ পাওয়া যায়। অর্থাৎ গায়েবী রিজিক পাওয়ার দোয়া হিসেবে পরিচিত যে দোয়াটি, সেটি আমি স্ক্রিনের মধ্যে দেখায় দিচ্ছি। এই দোয়াটি কম করে হলেও অন্তত 3 বার পাঠ করবেন ফজরের নামাজ আদায় করে বেশ কয়েকবার দরুদ ইস্তেগফার পড়ার পরে। আল্লাহুম্মা কফিনি বিহালালিকা আন হারামিকা ওয়া আগনিনি বিফাদলিকা আম্মান সিওয়াক। আল্লাহুম্মা কফিনি বিহালালিকা আন হারামিকা ওয়া আগনিনি বিফাদলিকা আম্মান সিওয়াক। এই দোয়াটির স্ক্রিনশট নিন। দোয়াটি আমি আবারও দেখায় দেব, যখন নিয়মটি বলে দেব আমলটি করার ইনশাআল্লাহ অবশ্যই মোবাইলে স্ক্রিনশট নিয়ে রেখে দিন। হে আল্লাহ, হারামের পরিবর্তে তোমার হালাল রুজি আমার জন্য যথেষ্ট করো, আর তোমাকে ছাড়া আমাকে আর কারোরই মুখাপেক্ষী করো না, এবং নিজ অনুগ্রহের দ্বারা আমাকে তুমি সচ্ছলতা দান করো, রিজিকে বরকত দান করো। এবং জীবনের সমস্ত গুনাহ মাফের জন্য একটি দোয়া আছে, এই দোয়াটিও আপনারা কোরআনুল কারীম থেকে নেওয়া, এই দোয়াটিও করবেন। যেমন পাপী বান্দাদের আল্লাহ তাআলা আশার বাণী শুনিয়েছেন। বর্ণিত হয়েছে, হে আমার বান্দারা, যারা নিজেদের উপরে জুলুম করেছো, তোমরা আল্লাহর রহমত থেকে কখনোই নিরাশ হয়ে যেও না। নিশ্চয়ই আল্লাহ রাব্বুল আলামিন সব গুনাহ মাফ করে দেবেন, কারণ তিনি ক্ষমাশীল, পরম দয়ালু। আল্লাহ তাআলা নিজেই বলছেন। হাদিসে পাকেও বলা হয়েছে, হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, তোমরা যদি পাপাচার করতে, এমনকি তোমাদের পাপ আকাশের সীমা পর্যন্ত পৌঁছে যেত, অতঃপর তোমরা তওবা করতে, তাহলে আল্লাহ অবশ্যই তোমাদের তওবা কবুল করবেন। সেই তওবার দোয়াটি আমি স্ক্রিনের মধ্যে দেখাই দিচ্ছি। আশা করছি এই দোয়াটিও আপনারা অন্তত 3 বার হলেও পাঠ করবেন। রব্বি ইন্নী যলামতু নাফসি ফাগফিরলি, এটি কোরআনুল কারীম থেকে নেওয়া। সূরা কাসাসের 16 নম্বর আয়াতে এই দোয়াটির কথা বলা হয়েছে। রব্বি ইন্নী যলামতু নাফসি ফাগফিরলি, এটির স্ক্রিনশট নিন। আমি দোয়াটি আবারও দেখায় দেব নিয়মটি বলার সময় ইনশাআল্লাহ। এই দোয়ার অর্থই হচ্ছে, হে আমার রব, হে আল্লাহ, নিশ্চয়ই অবশ্যই আমি আমার নফসের প্রতি জুলুম করেছি, সুতরাং আপনি আমাকে ক্ষমা করে দিন, আপনি তো ক্ষমাশীল, দয়াশীল। সূরা আল কাসাসের 16 নম্বর আয়াতে বলা হয়েছে। এই দোয়াটির মাধ্যমে আল্লাহ তাআলার কাছে যদি কেউ তার জীবনের গুনাহের জন্য মাপ চায়, ক্ষমা চায়, ইনশাআল্লাহ রাব্বুল আলামিন তাকেও মাফ করে দেবেন। ছোট্ট একটি নিয়ম, ফজরের নামাজ আদায় করবেন, কয়েকবার দরুদ ও ইস্তেগফার পড়ে নেবেন। চাইলে আস্তাগফিরুল্লাহ অন্তত 100 বার পড়তে পারেন, এবং তারও বেশি বা কমও পড়তে পারেন, এবং অন্তত শুধুমাত্র সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এটিও অন্তত বেশ কয়েকবার পড়ে নেবেন। 100 বার পড়ুন বা 50 বার পড়ুন বা 11 বার পড়ুন, যতটুকু পারা যায় বেশি বেশি করে পড়ার চেষ্টা করবেন। এই দুটি আমল করার পরে আপনাদের প্রথম কাজ হবে, আল্লাহুম্মা কফিনি বিহালালিকা আন হারামিকা ওয়া আগনিনি বিফাদলিকা আম্মান সিওয়াক। এটি অন্তত এভাবে 3 বার পাঠ করবেন। আল্লাহুম্মা কফিনি বিহালালিকা আন হারামিকা ওয়া আগনিনি বিফাদলিকা আম্মান সিওয়াক। 3 বার পাঠ করার পরে পাঠ করবেন, রব্বি ইন্নী যলামতু নাফসি ফাগফিরলি, রব্বি ইন্নী যলামতু নাফসি ফাগফিরলি, রব্বি ইন্নী যলামতু নাফসি ফাগফিরলি। এভাবে 3 বার পাঠ করে আল্লাহ তাআলার কাছে 2 হাত তুলে দোয়া করবেন। যদি সম্ভব হয় রোজা রেখে, সোমবার দিন রোজা রেখে আমলটি করবেন। সারাদিন আমলটি করার চেষ্টা করবেন। ফজরের পরে তো অবশ্যই আমলটি বেশি বেশি করে করবেন। এই সময় আল্লাহ রাব্বুল আলামিন বান্দার দোয়া কবুল করে থাকেন। রিজিকে বরকত চাইবেন, জীবনের গুনাহের জন্য মাপ চাইবেন। নিয়ত করে আমলটি করুন, এবং সন্তান লাভের পরীক্ষিত আমলের ভিডিওগুলো পাওয়ার জন্য প্রতিদিনের আমল চ্যানেলটি থেকে ভিডিওগুলো দেখে নিন। আমরা দোয়া করি যারা নিয়ত করে আমলটি করেছেন, রব্বুল আলামিন যেন আপনাদের সকলকে আমলের যথাযথ প্রতিদান দুনিয়া আখিরাতে দান করেন, আমিন। নতুন ভিডিও পাওয়ার জন্য চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল বাটনটি অন করে রাখতে পারেন। সকলে ভালো থাকুন, সুস্থ থাকুন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।